নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পালং শাকের একটি ভিন্ন স্টাইলের রেসিপি। তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে পালং শাক ভাজা। তো সেই জন্য যা যা লাগবে এখানে আমরা সব কিছু নিয়ে নিয়েছি। একদম খুব সামান্য উপকরণে এটা তৈরি হবে। দেখো, এখানে পালং শাকগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে কেটে রেখেছি। একদম কিন্তু ভালো করে ধুতে হবে, যেহেতু শাকে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে নেবে। এদিকে নিয়েছি সমস্ত রকমের গুঁড়ো মশলা। এখানে বেগুনগুলো একদম ছোট ছোট দেখো কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে লবণ, সর্ষের তেল। এদিকে আমরা একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেব। দেখো, এবার এর মধ্যে আমরা শাকটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা মিনিট 5 মতন একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ মানে একেবারে সিদ্ধ করবো না, কিন্তু একটু হালকা যাতে নরম হয় সেরকম পরিমাণে এটাকে করে নেব। দেখো, যে এইটুকুনি জল দিয়েছিলাম সেইটুকুনি দেবে, অতিরিক্ত জল দেবে না, যেহেতু শাকের গায়ে থেকে কিন্তু জল বেরোবে। চলো এবার এটাকে আমরা মিনিট 5 মতন ঢাকনা দিয়ে দিই। দেখো, এটা কিন্তু মিনিট 5 মতন আমরা রেখেছিলাম। একদম ভালো মতন কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, এটা থেকে জল বেরিয়ে গেছে বেশ অনেকখানি। এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে জলটা ছেঁকে নেব। দেখো, শাকটাই কিন্তু খুব সুন্দরভাবে একদম আলতো হাতে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেব। চলো তেলটা গরম হোক, তারপরে আমরা বেগুনটাকে ভাজবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা বেগুনটাকে ভেজে নেব। চলো বেগুনটাকে হালকা ভেজে নেওয়া যাক। বেশি কিন্তু ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, বেগুনটা কিন্তু ভাজতে ভাজতে হালকা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। একদম বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। চলো এটাকে আরেকটু ভেজে নেওয়া যাক। এবার এটাকে আমরা তুলে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজার খুব দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সামান্য আদা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। এটাকে নেড়ে চেড়ে একটু হালকা ভালো করে মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে নেব। এবারে আমরা আগে থেকে যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম বা হালকা ভাপিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটাকে দিয়ে দেব। চলো সমস্ত কিছুটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া যাক। দেখো, এটা কিন্তু ভাজতে ভাজতে বেশ ভালো মতনই নরম হয়ে গেছে। দেখো, শাকটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, বেশিক্ষণ একদম লাগেনি সময়। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো, একদম আমাদের চটজলদি পুঁই শাক দিয়ে বেগুন তৈরি হয়ে গেছে। এটাকে তোমরা বেগুন দিয়ে পুঁই শাক ভাজাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। একদম চটজলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।